লাইভ চলতেছে, লাইভ আছে কই ইনশাল্লাহ। আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর এক কর্মী ভাইয়ের নাম ঠিকানা কোথায় বলেন? আমার নাম মোহাম্মদ পারভেজ, আমার বাসা ফুলবাগানকারী। আপনি কিসের উদ্দেশ্যে যাইতেছেন? আপনার কি দাবি নিয়ে যাইতেছেন? দেশের জন্য, দেশের মানুষের জন্য, মানে শান্তি যেন বজায় রাখা যায়, ঠিক আছে, ইসলামের শান্তি বজায় রাখা যায়, এই জন্য আমরা রওনা দিচ্ছি সবাই ঢাকা। আপনার এই সমাবেশ থেকে আপনার প্রত্যাশা কি? এই একটাই উদ্দেশ্য, যেন ইসলামকে সঠিক পথে আমরা আনতে পারি, সবাইকে যেন মানে সহজ বুঝটা আমরা দিতে পারি। আমাদের এক ভাই যাওয়ার জন্য আসছে, আমি আপনার একটু চালাই, ঠিক আছে। হ্যাঁ লঞ্চ উঠছি এলাকা, হ্যাঁ লঞ্চ উঠছি মিয়া। আমরা এই মুহূর্তে অবস্থান আছি বাংলাদেশ জামাত ইসলামী 2025 জাতীয় সমাবেশ সফল করার উদ্দেশ্যে। আমরা এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত আছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নেসারাবাদ উপজেলা শাখার 3 নং সরকারি সদর ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি সাহেব। আপনার পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম, মোহাম্মদ মেহেদি হাসান, 3 নং সরকারি ইউনিয়ন পরিষদ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করতেছি। আপনি ঢাকা যাচ্ছেন কিসের উদ্দেশ্যে? বাংলাদেশ জামাত ইসলামী মহাসমাবেশ, জাতীয় সমাবেশ, এই উপলক্ষে ঢাকা যেতে আছে। এই সমাবেশ থেকে আপনার প্রত্যাশা থাকবে কি? প্রত্যাশা থাকবে আগামী দেশ ন্যায়, ইনসাফ ও ইসলামিক যাতে দিন কায়েমের পথে ইসলামিকভাবে যাতে দেশ শাসন করতে পারে ইসলামিকভাবে, এইটাই আমাদের প্রত্যাশা। এই নিয়ে ঢাকা যাওয়া। ইনশাল্লাহ। আপনার কি ধারণা এই সমাবেশে, জাতীয় সমাবেশে কত ধরনের কত লক্ষ লোকের সমাগম হতে পারে? আপনার ধারণা থেকে 10 থেকে 15 লক্ষ লোক এরকম হইতে পারে, কিন্তু তার অধিক হবে, এটাই আমার আশা। এটা সর্বনিম্ন। ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা যাব বাংলাদেশ জামাত ইসলামী নেসারাবাদ উপজেলার পৌরসভা শাখার কয় নম্বর জানি ওয়ার্ড, আমাদের সম্মানিত মেহেদি ভাই ইউটিউবে আপনার সেমি না কেউ ভাই, এটা ফেসবুকে না, ইউটিউবে। এই মুহূর্তে আমরা আছি আমাদের নেসারাবাদ উপজেলার লঞ্চ টার্মিনালে। ইউটিউবে তো সমস্যা নেই, ফেসবুকে এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত আছে 3 নং শরীফকাঠি সদর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি মোহাম্মদ আসলাম হোসেন। জাতির উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। যে আমরা আজকে নেসারাবাদ শরীফকাঠি লঞ্চ টার্মিনালে উপস্থিত হয়েছি ঢাকা 19 তারিখের মহাসমাবেশের উদ্দেশ্যে। আমরা ইসলামিক শরীফকাঠি টার্মিনাল থেকে উঠবো লঞ্চে, অগ্রদূত প্লাস লঞ্চ আসবে, এজন্য আমরা অপেক্ষায় আছি। ঢাকা মহাসমাবেশ সফল করার উদ্দেশ্যে আমরা যাব। এখানে প্রায় আমরা 65-66 জনের মতো লোক আছি। এখন আমরা ঢাকায় ইসলামিক আইন এই দেশ যাতে এইভাবে পরিচালনা হয়, এই সমাবেশ থেকে আপনার প্রত্যাশা কি থাকবে? আপনার চাওয়া পাওয়া কি থেকে প্রত্যাশা থাকবে যাতে ইসলামিক রাষ্ট্র গঠন হয়, ইসলামের আইন দিয়ে, কোরআনের আইন দিয়ে দেশ পরিচালিত হয়, এইরকম যোগ্য সৎযোগ্য লোক যাতে ক্ষমতায় আসে, এটাই আমার প্রত্যাশা। এই মুহূর্তে দেখি আমরা আর 2 জনের সাথে আলাপ করবো। এই মুহূর্তে আমরা